15,000 বছর আগে একটি হিংস্র বন্যপ্রাণী নিজের বিবর্তনকে বদলে দিয়েছিল, যার ফলে ইতিহাস বদলে গিয়েছিল। আজ আবার তেমনই কিছু ঘটছে। সেই মারাত্মক আত্মনির্ভর প্রাণীটি নিজের স্বাভাবিক প্রবৃত্তি দুবেলার রুটির জন্য ত্যাগ করেছে, নিজের স্বাধীনতাকে একটি আশ্রয়ের জন্য বিসর্জন দিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার স্বীকার করার প্রয়োজনই পড়েনি। একই সাথে সে নিজের জোরে বাঁচতেও ভুলে গেল এবং আজ ভাবে এমনটা কিভাবে হলো। ইতিহাস আবার পুনরাবৃত্তি হতে চলেছে। এক যুগে আমরা মানুষ অ্যাপেক্স প্রিডেটর বা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী বলে পরিচিত। তারপর আমরা চাষাবাদ শুরু করলাম যাতে শিকার করতে না হয়, লেখা শুরু করলাম যাতে কিছু মনে রাখতে না হয়, এবং এমন হাজার হাজার আবিষ্কার করলাম যাতে আমাদের নিজেদের কিছু করতে না হয়। কিছু সময় আগে আপনি এক নিমেষে একটি ইমেল লিখে ফেলেন। আজ একটি ইমেল লেখার আগে এআই এর সাথে পরামর্শ করতে হয়। তখন আপনার নিজের উপর ভরসা ছিল, আজ অ্যালগোরিদমের উপর আছে। নেকড়েটা জানতো না সে কুকুর হয়ে যাচ্ছে, সে তো শুধু সহজ পথটা ধরেছিল। যতক্ষণ না আর কোনো পথ বাকি ছিল। তাহলে প্রশ্নটা হলো, বন্ধু, আপনিও কি কুকুর হতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে গল্পটা শেষ পর্যন্ত দেখো। এইবার যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আসল খেলাটা এইখান থেকেই শুরু হবে। একজন বিজ্ঞানী সে একদিন এমন আয়না তৈরি করলো যেটা তার কল্পনার বাইরে। সাধারণত আয়নার মধ্যে আমরা আমাদেরকে দেখতে পারি, আমাদের ছায়াকে দেখতে পারি, কিন্তু সেই বিজ্ঞানীটা এমনভাবে আয়না তৈরি করেছিল যেটা দেখতে অনেকটাই ডোরেমনের সেই গ্যাজেটের মতো। মিরর ওয়ার্ল্ড বলতে গেলে আয়নার দুনিয়া, যেখানে মানুষ বা অন্য কোনো প্রাণীর চিহ্ন নাই, আছে তো শুধু আমাদের পৃথিবীর প্রতিচ্ছবি, শুধু ছায়া। সেখানে গাছপালা, নদী, ঘরবাড়ি সবই আছে, কিন্তু কোনো ধরনের প্রাণী এবং মানুষ বলতে নেই। সে তার এই আবিষ্কারটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সে একটা অনেক বড় ভুল করলো, যেটা বড় বড় বিজ্ঞানী তার গবেষণায় প্রথম এক্সপেরিমেন্টে করে। সে রাস্তার একটা কুকুরকে দিয়ে এই পরীক্ষাটা করতে চেয়েছিল। বড় বড় বিজ্ঞানীরা কোনো মানুষের উপর কোনো ধরনের এক্সপেরিমেন্ট করার আগে সেটা কোনো প্রাণীর উপর করা হয়, যেমন হলো ইঁদুর, কুকুর, এইসব। তাই সে রাস্তার একটা কুকুরকে দিয়ে এই এক্সপেরিমেন্টকে করার চেষ্টা করলো। সে চাচ্ছিল যে এই আয়নার দুনিয়াতে, মিরর ওয়ার্ল্ডের ভিতরে সে প্রথমে না গিয়ে সে একটা কুকুরকে পাঠাবে। আর খেলা কিন্তু এইখান থেকেই শুরু হবে। আর একদিন বিজ্ঞানী হঠাৎ একটি রাস্তার কুকুরকে সেই আয়নার ভিতরে ঢুকিয়ে দিল। কুকুরটি আয়নার ভিতরে ঢোকার সাথে সাথেই সেই কুকুর মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের মতো কথা বলতে পারে, যুক্তি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। আয়নার ভিতরে থাকার সময় তার ভিতরে যে স্মৃতি ছিল সেটা সে মনে রাখতে পারে এবং মানুষের কথা সে বুঝতে পারে, কিন্তু এই পারে সে বলতে পারে না। আয়নার ওই পারে সে কথা বলতে পারে। যখনই সে আয়নার এই পারে আসে, সে মানুষের কথা বুঝতে পারে, শুনতে পারে। সে একটা বোবা মানুষের মতো সবকিছুই বুঝে, দেখে, কিন্তু কিছু বলতে পারে না। এটা হচ্ছে তার এক ধরনের সুপার পাওয়ার। বিজ্ঞানী অবাক, কুকুরটাও অবাক। কুকুর যখন আয়নার এই পারে আসলো, সে বুঝতে পারছে যে আমি মানুষের মতো চিন্তা করতে পারি। বিজ্ঞানীও এই কথা বুঝার পর কুকুরকে কিছুদিন আয়নার এই পারে রাখলো, দেখতে যে সে কি রকমের আচরণ করে। কুকুর তখন
বুঝতে পারে যে সে একটা শহরে থাকে। সেই শহরে কিছু কুকুর শিকলে বাঁধা, কিছু কুকুর হাড় জমিয়ে রাখে, কিছু কুকুর আছে যারা আজকে খাবার নিয়ে চিন্তিত, কিছু কুকুর আছে যারা শক্তিশালী হতে চায়, উন্নত জাতের কুকুরের মতো হতে চায়। কিন্তু সে অন্যান্য কুকুরের সাথে কমিউনিকেশন করতে পারছিল না, কারণ অন্যান্য কুকুরের মধ্যে এই যোগ্যতা এখনো আসে নাই, যেই যোগ্যতাটা সেই কুকুরকে আয়নার পিছনে যাওয়ার পর আসছিল। তাই বিজ্ঞানী একটা সিদ্ধান্ত নিল, সে ওই কুকুরের সাথে আরো 3-4টা কুকুরকে, যেটা বিভিন্ন শ্রেণীতে ছিল, যেমন শিকলে বাঁধা কুকুর, যারা হাড় জমিয়ে রাখে সেই সব কুকুর, যারা আজকে খাবার নিয়ে চিন্তিত ছিল, ওইসব কুকুরকে একের পর এক সে আয়নার ওই পারে পাঠাতে শুরু করলো। তখন আয়নার ওই পাশে কুকুরদের সমাজ তৈরি হলো। কিছু কুকুর খাবারের জন্য লড়ছে, কিছু কুকুর আশ্রয়ের জন্য লড়ছে, কিছু কুকুর ক্ষমতার জন্য লড়ছে, কিছু কুকুর অন্য কুকুরকে নিয়ন্ত্রণ করতে চাইছে, কিছু কুকুর বলছে আমরা উন্নত জাতের কুকুর হব, কারণ তারা মানুষের মতো চিন্তা ভাবনা করতে শুরু করেছে এবং তারা আয়নার এই পারে এসে মানুষদেরকে অবজারভেশন করত, মনোযোগ দিয়ে দেখত, তারা চিন্তা করত এবং ঠিক সেইভাবেই আয়নার ওই পারে গিয়ে সমাজ তৈরি করার চেষ্টা করত। আয়নার এই পারে কুকুররা দেখছিল যে বর্তমানে বাংলাদেশে ভোটের আয়োজন চলছে। সরকার গঠন করলে সমাজে শান্তি আসে, সরকার গঠন হলে মানুষজনের কল্যাণের জন্য কাজ করবে। তাই তারা সিদ্ধান্ত নিল তারা আয়নার ওই পারে সরকার গঠন করবে। তারাও ভোটের মাধ্যমে সরকার নির্ধারণ করবে। তাই তারা ভোট শুরু করলো। কুকুরদের মধ্যে থেকে প্রার্থী দাঁড়ালো। একজন বলছে আমি কুকুর সমাজের ভালো চাই, আরেকজন বলছে আমি কুকুর সমাজকে উন্নত করতে চাই। একজন আরেকজনকে ছোট করছে, একজন বলছে ওদের দলে গেলে হাড্ডি কম পাবা, আরেকজন বলছে ওরা তোমাদের বন্দি করে রাখবে। এখান থেকে কুকুরগুলো ভাগ হয়ে গেল। যারা বন্দি ছিল তারা একদিকে, যারা শক্তিশালী হতে চাইছিল তারা একদিকে, যারা শুধু খাবার চাইছিল তারা একদিকে। সরকার গঠন হওয়ার পর কিছুদিন পর দেখা গেল যে কুকুর আগে হারের জন্য লড়তো সে এখন হার পাহারা দেয়। যে কুকুর মুক্তির কথা বলেছিল সে এখন শিকল নিয়ন্ত্রণ করে। এইখানেই গল্পটা এক অদ্ভুত দিকে মোড় নেয়। সর্বপ্রথম যে কুকুরটা আয়নার ভিতরে গিয়েছিল সে যখন দেখতে পারে যে আয়নার ভিতরের সরকার শুধু নিজের স্বার্থের জন্য তৈরি হয়েছে, যেসব কুকুর আগে হাড্ডি পাইতো না তারা এখন হাড্ডিকে পাহারা দিচ্ছে, যেসব কুকুর শিকলে বাঁধা ছিল সেই সব কুকুর এখন মুক্ত কুকুরদেরকে বন্দি করে রাখছে। সে বুঝতে পারে নাই সবকিছু উল্টা হচ্ছে। আয়নার এই পাশে যেসব জিনিসের অভাব ছিল যেসব কুকুরের, তারা আয়নার পিছনে গিয়ে সেই সব জিনিসকে নিয়ন্ত্রণ করছে, সেই সব জিনিসের উপর ক্ষমতা দেখাচ্ছে। তাই সর্বপ্রথম কুকুরটা আয়নার এই পারে এসে সে আবার মানুষদেরকে মনোযোগ দিয়ে দেখতে লাগে। একদিন সে দেখতে পারে কোনো এক হোস্টেলে প্রতিদিন টিফিনে সিঙ্গারা দেওয়া হয়। ধরো একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে আর প্রতিদিন টিফিনে তাদের দেওয়া হয় একই খাবার, সিঙ্গারা। প্রথম দিন ভালো লাগে, দ্বিতীয় দিনও চলে, কিন্তু প্রতিদিন একই জিনিস। 80 জন ছাত্র এই একই খাবার খেতে চায় না। 20 জন ছাত্র প্রতিদিন সিঙ্গারা চায়। দিন যায়, মাস যায়, প্রতিদিন এই লাইনে দাঁড়িয়ে সবাই একই সিঙ্গারা নিচ্ছে, কেউ কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে বিরক্তি জমছে। কিন্তু বাকি 80 জন ছাত্র এই একই খাবার খেতে চায় না। তাই ছাত্ররা
ভোটের আয়োজন করলো। তাদের কাছে সিঙ্গারাই সেরা খাবার। প্রতিদিন হলেও সমস্যা নেই। অবশেষে তারা হোস্টেল সুপারের কাছে অভিযোগ জানালো। সুপার বললেন ঠিক আছে, ভোট হবে। 80 জন ছাত্রর মধ্যে যারা সিঙ্গারা খেতে চায় না তারা ভাগ হয়ে গেল। ডালপুরি 18 জন খেতে চায়, পরোটা সবজি 16 জন খেতে চায়, রুটি ছোলা 13 জন খেতে চায়, পাউরুটি 11 জন, নুডলস 10 জন, ভেজিটেবল রোল 7 জন, ডিম কোলা 5 জন। এইভাবে করে 80 জন বিভিন্ন স্বার্থের সাথে আলাদা হয়ে গেল। আর 20 জন ছাত্র একসাথে ভোট দিল সিঙ্গারা। ফলাফল প্রতিদিন আবার সিঙ্গারা। তাদের কাছে সিঙ্গারাই সেরা খাবার। প্রতিদিন হলেও সমস্যা নেই। ঠিক আছে, ভোট হবে। অবশেষে তারা হোস্টেল সুপারের কাছে অভিযোগ জানালো। সুপার বললেন ঠিক আছে, ভোট হবে। যে খাবার বেশি ভোট পাবে প্রতিদিন সেটাই দেওয়া হবে। ভোট শুরু হলো। সবাই নিজের পছন্দের খাবারের জন্য ভোট দিল। কেউ ডালপুরি, কেউ পরোটা, কেউ রুটি, কেউ নুডলস। কারণ এটাই গণতন্ত্রের এক অদ্ভুত বাস্তবতা। যতদিন 80% মানুষ নিজেদের পছন্দে বিভক্ত থাকবে ততদিন 20% মানুষ সিদ্ধান্ত নেবে। কুকুর সমাজেও ঠিক এটাই হলো। কুকুরগুলো ভাগ হয়ে গেল খাবারের জন্য, নিরাপত্তার জন্য, শক্তির জন্য। তাহলে কি ভোট কি সত্যি সমস্যার সমাধান নাকি বিভাজনের সহজ পদ্ধতি? সেই কুকুরটি চেয়েছিল যে তাদের সমাজে একটা সরকার গঠন হবে, সবাইকে নিয়ে একসাথে সেবা প্রদান করবে, একে অপরকে সাহায্য করবে, সমাজকে, জীবনের ব্যবস্থাকে উন্নত করবে। কিন্তু এইখানে তো উল্টা হয়ে গেল। যে জিনিস যার কাছে নাই সেই জিনিসের নিয়ন্ত্রণ সে হাতে নিতে চায়, ক্ষমতা দেখাতে চায়। আর মানুষ সব সময় সহজ পদ্ধতি বেছে নেয়। যেমন ভিডিও শুরুতে আমরা দেখেছি 15,000 বছর আগে কিভাবে সহজ পদ্ধতি বেছে নেওয়ার কারণে আজকে পোষা প্রাণী হিসেবে ব্যবহার করে। আমরা মানুষ সব সময় সহজ পদ্ধতি বেছে নিচ্ছি। এক সময় আমরা কি হব? কে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে? যদি কুকুরদের ভোটের অধিকার দেওয়া হয় তারা কেমন সরকার বানাবে? আর যদি মানুষ কুকুরের মতো সহজ পথ বেছে নিতে থাকে তাহলে মানুষ কেমন সমাজ বানাবে? কুকুররা যখন নিজেদের সমাজ তৈরি করতে লাগলো তখন তারা নিজেদের সুবিধার জন্য লড়াই শুরু করলো। জাতি থেকেই নেতা তৈরি হয়। আমার আপনার মধ্যে থেকেই নেতা হবে, সরকার হবে। আজকে আমি মানুষকে ঘুষ দিব, আমি দুর্নীতি করব, আমি মিথ্যা বলবো, আমি কর ফাঁকি দিব আর দোষ দিব সরকারকে। আর যদি মানুষ কুকুরের মতো সহজ পথ বেছে নিতে থাকে তাহলে মানুষ কেমন সমাজ তৈরি করবে? সেটা জানতে হলে আপনাকে জানতে হবে এমন একটি শাসন ব্যবস্থার ইতিহাস যেখানে জনগণ নিজেরই নিজেদের পরিবর্তন করত, নেতার অপেক্ষা করত না। সেটা জানার জন্য আপনাকে কমেন্টে লিখতে হবে পর্ব 2।